পরীদের জাদুকরি উড়ন্ত লিপস্টিক। বাহ, ওখানে কি চলছে? এটা কি? মিলি, কোথায় যাচ্ছ? বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি লাঠি বেঁধে এখান থেকে চলে যাও। মা, 1 মিনিট অপেক্ষা করো, দেখো ওখানে কিছু একটা আছে। নীলি যখন সেই চকচকে জিনিসটা তুলে নেয় এবং তার দিকে তাকায়, তখন তার চোখ বড় বড় হয়ে যায়। তুমি কি আমাকে বলবে তুমি কি খুঁজে পেয়েছো? তোমার হাতে কি আছে? সোনার মুদ্রা আছে? এটি সোনার মুদ্রা নয় মা, কিন্তু এর চেয়েও অনেক বেশি দামি। আমি এতদিন ধরে তোমার কাছে একটা লিপস্টিক চাচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে কিনে দাওনি। কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না, ঈশ্বর আমার কথা শুনেছেন এবং তিনি আমাকে এই লিপস্টিকটা দিয়েছেন। দেখো এটা কত সুন্দর। বন্ধুরা, তোমরা যারা যারা তোমাদের মাকে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের বাড়িতে খাবারের অভাব আর তুমি লিপস্টিক নিয়ে চিন্তিত? চলো এটা নিয়ে যাই, আজ আমি এটা বাজারে বিক্রি করে রেশন আনবো। মনে হচ্ছে এটা কোনো রাজার আমলের লিপস্টিক। বাজারে এর জন্য আমি ভালো দাম পাবো। তুমি এটা কি বলো মা? এতদিন তুমি কিনে দাওনি, আর আজ কিনা তুমি এটা বিক্রি করার কথা ভাবছো? আমি এটা হতে দেব না, আমি এটা আমার কাছেই রাখবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা তোমার কাছে রাখো। এখন তাড়াতাড়ি এটা রেখে কাঠ সংগ্রহ করো, না হলে আজও আমাদের ক্ষুধার্ত ঘুমাতে হবে। এরপর মিলি আর তার মা মিলে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে এবং যা টাকা পায় তা দিয়ে তারা কিছু রেশন কিনে বাড়ি আনে এবং এটাই ছিল তাদের নিত্যদিনের কাজ। মিলির যখন 2 বছর বয়স, তখন তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। তারপর থেকে আজ পর্যন্ত মিলির মা কাঠ বিক্রি করে তাকে বড় করেছেন। মিলির বাড়িতে একজন বৃদ্ধা দিদিমা ছিলেন, যিনি সব সময় তাকে রূপকথার গল্প বলতেন। মিলি, আমি তোমার দাদির ওষুধ আনতে বাজারে যাচ্ছি, ততক্ষণে তুমি ঘরের সব কাজ শেষ করে ফেলো। আর হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আগে এই কাঠের গুঁড়িগুলো শুকিয়ে ঘরে রেখো। ঠিক আছে মা। মা, বাজার থেকে ফিরে আসার সময় আমার জন্য জুতা এনে দিও, আমার জুতা ছিঁড়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেন আমি একটা টাকার গাছ লাগিয়েছি, যেখান থেকে আমি প্রতিদিন টাকা তুলে তোমার দাদির নাতনির চাহিদা পূরণ করতে পারি। আমি অনেক কষ্টে খাবারের জন্য টাকা রোজগার করি, তার উপর আমি এই বৃদ্ধা মহিলার ভরও বহন করছি। আর আজকাল তোমার রাগও বাড়ছে। আমি খুব পরিশ্রম করি, এখন তোমার ইচ্ছা পূরণের জন্য কি আমার মরে যাওয়া উচিত? মা, আমি কিছু চাই না। এই বলে মিলি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। হতভাগা মেয়ে, তোমার ভাগ্যের জন্য ওই দরিদ্র মেয়েটিকে দোষ দিও না। তার দোষ কি? সে আমার রাজকন্যা। এটা নাও, এটা আমার পুরনো নূপুর। যাও, এটা বিক্রি করে মিলির জন্য জুতো নিয়ে এসো। মা, তুমি এই নূপুর তোমার কাছে রেখেছিলে? যখন আমি চিকিৎসার জন্য তোমার কাছে নূপুর চাচ্ছিলাম, বলেছিলে যে তোমার নূপুর হারিয়ে গেছে। আমি এটা আমার নাতনির জন্য রেখেছিলাম। এখন যাও, আর হ্যাঁ, ফিরে আসার সময় আমার নাতনির জন্য জিলিপিও নিয়ে এসো। মিলি জিলিপি খেতে খুব পছন্দ করে। ঠিক আছে, তাহলে এখন তুমি যাও। তাকে নিয়ে তোমার খুব বেশি ভাববার দরকার নেই। আমার নাতনি একজন রাজকন্যা, এবং রাজকন্যার কখনো কোনো কিছুর অভাব হয় না। এই বৃদ্ধা মহিলার সাথে কথা বলা অর্থহীন। মিলির মা রাগ করে বাজারে যায়, এদিকে মিলিও গিয়ে কাঁদতে কাঁদতে পাহাড়ে বসে থাকে। ঈশ্বর, আমার ভাগ্যে কেন এটা লেখা আছে? আমি কেন সব সময় সবকিছুর জন্য আকুল থাকি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত সবাই আমাকে নিয়ে ঠাট্টা করেছে, আমার দারিদ্রতা নিয়ে মজা করেছে। আমার কখনো খারাপ লাগেনি, কিন্তু আজ আমার মা আমাকে তিরস্কার করেছে। যাই হোক, আমার মা ঠিকই বলেছিলেন, তিনি আমাদের জন্য এত পরিশ্রম করেন, আর আমি চাইলেও এর জন্য কিছুই করতে পারছি না। ভাবছিলাম পড়াশোনা করে কিছু একটা হব, তাহলে সবার সমস্যা দূর হয়ে যাবে, কিন্তু আমার কাছে নোটবুক, বই কেনার টাকা নেই, ইউনিফর্ম আর জুতা কেনারও টাকা নেই। এমন জীবনের চেয়ে মৃত্যু ভালো। আমি এত গরিব মানুষের জীবনযাপন করতে চাই না। ঈশ্বর, আমি এভাবে বাঁচতে চাই না। এই কথা বলে মিলি পাহাড় থেকে লাফিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বাতাসে ভাসতে শুরু করে। তার পকেটে রাখা লিপস্টিকটি একটি খুব বড় লিপস্টিকে পরিণত হয়েছিল এবং এর বড় ডানা ছিল, এবং মিলি আবার বসে আকাশ উপভোগ করছিল।
বাহ, এর মানে হলো আমার এই লিপস্টিকটি উড়ন্ত জাদুর লিপস্টিক। অনেক ধন্যবাদ জাদুর লিপস্টিক, অনেক ধন্যবাদ। বাহ, বাতাসে উঠতে অনেক মজা, খুব মজা হচ্ছে। এখান থেকে পৃথিবী কত সুন্দর দেখাচ্ছে, অনেক মজা, আমি খুব মজা করছি। মিলি বাতাসে অনেক উপভোগ করছিল। তখন তার কানে একটা আওয়াজ ভেসে আসে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। আরে এই জঙ্গল থেকে এই শব্দটা কিসের? ম্যাজিক লিপস্টিক, আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে। আমাকে এই শব্দের কাছে নিয়ে যাও। ও ঈশ্বর, এই সব কি? এই জঙ্গলের ভিতরে বাচ্চারা আছে। কেউ দয়া করে আমাদের বাঁচাও। মা, বাবা, তোমরা সবাই কোথায় আছো? আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। চুপ থাকো, চুপ থাকো। এখন যদি কোনো বাচ্চা কাঁদে আমি তার মাথা ভেঙে ফেলবো। তোমরা সবাই কেঁদে আমার মাথা নষ্ট করেছো। 1 মিনিট অপেক্ষা করো। হ্যাঁ প্রিন্সিপাল ম্যাডাম, বলো। দেখো কালিয়া, আমার সাথে তোমার যতই শত্রুতা থাকুক না কেন, বাচ্চাদেরকে ছেড়ে দাও। এইসবের মধ্যে তাদের কোনো দোষ নেই। ওদের যেতে দাও, ওদেরকে ছেড়ে দাও। যতক্ষণ না তুমি তোমার পুরো সম্পত্তি আমাদের কাছে হস্তান্তর করো, ততক্ষণ আমি কাউকে ছাড়বো না। আর হ্যাঁ, আমার কাছে বুদ্ধিমান হওয়ার একদম চেষ্টা করো না, না হলে আমি কি করতে পারি তা বুঝতে পারছো। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনতে প্রস্তুত। আমি আমার সমস্ত জিনিসপত্র তোমার কাছে হস্তান্তর করব। ঠিক আছে, তাড়াতাড়ি করো। তারপর আমাকে তার ছবি পাঠাও, তবে আমি এই বাচ্চাদেরকে ছেড়ে দেব। জাদুকরি উড়ন্ত লিপস্টিক, চলো ওকে একটা শিক্ষা দে। এই বলে মিলি একটা বড় পাথর নিয়ে লোকটাকে মারে। আরে তুমি কে? হয়তো তুমি জানো না আমি কে। তুমি একটা অকেজো আর অলস মানুষ। এই বলে মিলি লোকটার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়ে ফেলে দেয়। দেখো, তোমরা সবাই ভয় পেও না, আমরা অনেক, আর সে একা। আমরা ওর মুখোমুখি হতে পারি, চলো ওকে মারি। এই কথাগুলো শুনে সব বাচ্চারা মিলে লোকটাকে মারধর করে। তারপর লোকটা ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তারপর আবার তার বন্দুকটা খুঁজে পায়। তোমরা সবাই থামো। তোমরা কি ভেবেছিলে যে একটা সাধারণ মেয়ে তোমাদের বাঁচাবে? এখন এই মেয়ের কারণে তোমাদের সবাইকে মেরে ফেলা হবে, কিন্তু সবার আগে আমি তোমাকে মেরে ফেলবো। তুমি এখানে এসে আমার পুরো খেলা নষ্ট করে দিয়েছো। ওই লোকটা মিলিকে মারতে শুরু করার সাথে সাথে একটা পরী সেখানে এসে লোকটাকে মেরে ফেলে। ভয় পেও না, আমি অন্য জগতের তারাপরি। আমি প্রথমে তোমার কাছ থেকে অন্য জগতের আমার জাদুকরি লিপস্টিকটা কেড়ে নিতে এখানে এসেছিলাম, কিন্তু তোমার সাহস দেখে আমি খুব খুশি। মনে হচ্ছে তুমি এই জাদুকরি উড়ন্ত লিপস্টিকের আসল মানে। মিলি, যাও, আজ থেকে এই জাদুকরি উড়ন্ত লিপস্টিক তোমার। তুমি এই সব বাচ্চাদের এখনই তাদের স্কুলে নিয়ে যাও। এই বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ওহ, জাদুকরি লিপস্টিক, আমাদের সকল বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও। বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই একেবারে ভালো আছি। আর এই মেয়েটির কারণে এই সব সম্ভব হয়েছে, মিলির কারণে। যদি মিলি সময় মতো না আসতো, তাহলে আমাদের সকলের কি হতো জানি না ম্যাডাম। মিলিমা, তুমি যা করেছো আমরা কখনই সেই উপকার শোধ করতে পারবো না। সত্যি তুমি একজন সাহসী মেয়ে, আর আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের স্কুল সারা জীবন তোমার পড়াশোনার সমস্ত খরচ বহন করবে। এইভাবে প্রিন্সিপাল ম্যাডাম তাকে তার স্কুলে বিনামূল্যে পড়াশোনা করার প্রতিশ্রুতি দেন এবং তাকে অনেক পুরস্কারও দেন। তো বন্ধুরা, আমার এই জাদুকরি গল্পটি তোমাদের কেমন লাগলো মন্তব্য করে আমাকে বলো। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা।